আজ হাসতে হাসতে ঘরে ফিরলেন কুণাল ঘোষ। আজকের দিনে তার ভালো লাগার গান কতই রঙ্গ দেখি দুনিয়ায় ও ভাইরে। সত্যজিৎ রায়ের ছবি হীরক রাজার দেশের সেই বিখ্যাত গান। আর এই গানের মধ্যে দিয়ে তিনি আরও অনেক প্রশ্ন তুলে দিলেন। যখন থেকে সাংবাদিক সম্মেলন করে তাকে জেনারেল সেক্রেটারির পদ থেকে বহিষ্কার করা হয়, তখন থেকে কুণাল ঘোষ যেভাবে হাসি মুখে মিছরির ছুরি দিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে গেছেন, তার কি ব্যাখ্যা এবার তিনি পাল্টে দেবেন? আজকের দিনে সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশের সিনেমাটি আরও একবার দেখতে চান, এমন একটি মিডিয়া ইন্টারভিউতে তিনি বলেন। আর এই ভোট বাজারে জনগণকে বেশ কিছু কথা তিনি বুঝিয়ে দিয়ে গেলেন। বেশ কিছুদিন ধরে কুণাল ঘোষকে একটু বেসামাল দেখাচ্ছিল। একটি মিডিয়াতে তিনি বলেন, দলের নেতা নেত্রীদের ভুল ভ্রান্তিগুলো সঠিক করে মার্কেটে চালিয়ে দেওয়াই তার কাজ। অর্থাৎ রাজনীতি করতে গেলে ভুল কেউ কিছু বললে বা করলে সেটাকে তিনি সাজিয়ে গুছিয়ে মার্কেটে চালিয়ে দেন এবং স্পষ্ট বোঝালেন এভাবেই মানুষকে বোকা বানান। এছাড়া সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার মনোমালিন্য, একেবারে দুচক্ষে দেখতে পারছিলেন না সুদীপদাকে। এমনকি তিনি বলেও ফেললেন, শুভেন্দু অধিকারীর কাছ থেকে সুদীপদার শেখা উচিত। গত 10 থেকে 15 বছর ধরে সুদীপদার সভাপতি আছেন, এখনো জেলা কমিটি করেন, এখনো একটা জেলা পার্টি অফিস করে উঠতে পারেননি। লোকের সঙ্গে দেখা করেন না, কর্মীরা ওকে দেখতে পায় না, সাধারণ মানুষ এমপির পরিষেবা পায় না। উত্তর কলকাতার একটি ক্লাবের রক্তদান শিবিরের এক অনুষ্ঠানে তিনি বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে একই মঞ্চে উঠে তাপস রায়ের ভূষৈ প্রশংসায় মেতে উঠলেন। বোঝা যাচ্ছিল কিছুটা ইচ্ছা করেই তিনি এই কাজটি করে চলেছেন। আর তারপরই খাড়ার কোপ এসে পড়ল একেবারে ঘাড়ের ওপর। ডেরেক ওব্রায়নের চিঠি দিয়ে জানিয়ে দিলেন তিনি বহিষ্কৃত হয়েছেন দল থেকে। তারপর সাংবাদিক সম্মেলন, তারপর কুণাল ঘোষের সেই কুমিরের কান্না। সাংবাদিকদের সামনে একেবারে কেঁদে কেটে ভাসিয়ে দিলেন। তার ফাঁকে করে গেলেন বেশ কিছু বিস্ফোরক মন্তব্য। একেবারে সোজাসুজি দুর্নীতির তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের অন্তরে থাকা বহু নেতাদের বিরুদ্ধে। খোলা মনেই বলে ফেললেন, এখনও তৃণমূলের অন্দরে চাকরি বিক্রি করা চোরেরা বহাল তবিয়তে রয়েছে। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সব জানে। অভিষেক মমতাও যে সব জানে চাকরি দুর্নীতির বিষয়, তা তিনি স্পষ্ট করে দিলেন। তিনি আরও বলেন, 2021 বিধানসভার আগে শীর্ষ নেতৃত্বের কাছে চাকরি দুর্নীতির বিষয়ে সব খবর ছিল। অভিমানের সুরে তার একটাই বক্তব্য, দেব যখন মিঠুনদার প্রশংসা করে, দেব যখন সুকান্তদার প্রশংসা করে, তখন দলের শীর্ষ নেতৃত্ব তাকে কিছু বলে না। মমতাদি যখন মিঠুনদাকে গাদ্দার বলে, দেব বলছে গাদ্দার শব্দ সমর্থন করি না, তখন তার এগেনস্টে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। অভিমানের সুরে তিনি এও বললেন, আমি দলের কর্মী, তাই হয়তো আমাকে শিকল পরানো হচ্ছে, তারা সেলিব্রিটি, তাই ওদের জন্য হয়তো ছাড় আছে। সবকিছুর ঊর্ধ্বে গিয়ে কুণাল ঘোষের হীরক রাজার দেশে এই ছবিটি দেখার এত স্বাদ হলো কেন, সেটাই কিন্তু এখন একটা বড় প্রশ্ন। তাহলে কি তিনি ওই ছবির সঙ্গে আজকের সমাজের পরিস্থিতিকে মেলাচ্ছেন? এর মধ্যে দিয়ে কি তিনি কোনো বার্তা দিতে চাইলেন সাধারণ মানুষকে? কারণ আজকের দিনে দাঁড়িয়ে হীরক রাজার দেশের ছবিটির নাম যদি হীরক রানীর দেশে হতো, তাহলে হয়তো বাস্তবের সঙ্গে সিনেমাটার যেটুকু অমিল ছিল তা পূরণ হয়ে যেত। আর এসব যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে গেল, তখন আর সময় নষ্ট না করে সেই ডেরেককে দিয়েই ঝামেলাটা মেটানোর চেষ্টা শুরু হলো, তার সঙ্গে ব্রাত্যকে পাঠানো। কারণ মমতা বুঝতে পেরেছেন এই সময় যদি এই শকুনি মামাকে হাতছাড়া করে দেওয়া হয়, তাহলে আরও বিপদে পড়তে চলেছে দল। কারণ ইতিমধ্যেই তিনি গোপন কথা হুড়হুড় করে বলতে শুরু করেছেন। তবে যাই হোক, ঘরের ছেলেকে ঘরে ফেরানো গেল এবং বাকিটা এবার সময় বলবে। কুণাল ঘোষ তিনি যে ড্যামেজটা করলেন, দলের বিরুদ্ধে মুখ খুললেন, সেই ড্যামেজ কন্ট্রোল করতে তিনি তার মুখে আর কত রকমের নতুন কথার অলংকার সাজায়, সেটাই দেখতে চায় বাংলার মানুষ।